5 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই দূরত্ব স্পষ্ট হচ্ছিল একসময়ের মিত্র বিএনপি জামায়াতের সম্পর্ক। তবে সম্প্রতি শীর্ষ এই দুই দলের দ্বন্দ্ব প্রকাশ্য হচ্ছে দুই দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমে। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে পোস্ট করেন দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী, যেটি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 9 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুকে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা নিয়ে মন্তব্য করেন তিনি, যা বিএনপি করতে চাচ্ছে বলেও জানান তিনি। তার মতে এই চেতনা ব্যবসা একটি অলাভজনক ব্যবসা এবং এটি দেশের ও দলের ক্ষতির কারণ হতে পারে। তিনি লিখেন, এটা এখন আর কাউকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। এদিকে মাসুদ সাঈদী লিখেন, চেতনার এই ব্যবসা করে আওয়ামী লীগ তার পুঁজি ঠিক রাখতে পারেনি, আর নব্য যারা এই ব্যবসা করার চেষ্টা করছেন তারা তো তাদের আমছালা সবই শেষ করবেন। পোস্টে মাসুদ সাঈদী বিএনপির শীর্ষ নেতাদের জন্য প্রশ্ন রাখেন। তিনি লিখেন, আওয়ামী লীগ যা করে নিজের ও দেশটাকে ধ্বংস করেছে, সেই সব কাজ বিএনপির মতো জনপ্রিয় একটি দলের করাটা কতটা যুক্তিযুক্ত, কতটা গ্রহণযোগ্য? বরং দেশের মানুষ তো একথাই বলছে যে ৭১-এর চেতনা দিয়ে বিরোধী মতকে দমন করা, জামায়াত শিবিরকে ধর্ম ব্যবসায়ী রক্কাটা বলে ট্যাগ দেওয়া, ৭২-এর সংবিধানে আস্থা রাখা, এসবের জন্য তো আওয়ামী লীগের ছিল, নতুন করে বিএনপিকে আর কি দরকার? আওয়ামী লীগের পথে কোনো কল্যাণ নেই উল্লেখ করে মাসুদ সাঈদী তার পোস্টে লিখেন, লীগের পথে কোনো কল্যাণ নেই, বরং লীগের পথ যারাই ধরবে তাদেরকেও দেশের মানুষ বর্জন করবে, এটাই প্রমাণিত। সুতরাং বিভাজনের রাজনীতি, সংঘাত সংঘর্ষ সৃষ্টির রাজনীতি এড়িয়ে যাওয়াই কল্যাণকর। তিনি আরো বলেন, ইতোমধ্যে উভয় দলের মাঠ পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছে এবং যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে তা দেশের জন্য ক্ষতিকর। জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দেশের অধিকাংশ জনগণের জন্য এটি বিপজ্জনক বলেও মন্তব্য করেন মাসুদ সাঈদী। এদিকে মাসুদ সাঈদী লিখেন, 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ 23 বছরে একটিবারের জন্য বিএনপি নেতৃবৃন্দের কাছে শিবিরকে রক্কাটার দল বলে মনে হয়নি, জামায়াতকে ধর্ম ব্যবসায়ী মনে হয়নি, এমনকি জামায়াতকে রাজাকারও মনে হয়নি। কিন্তু 23 বছর পর হঠাৎ করে বিএনপির কিছু নেতার কাছে জামায়াতকে এমন মনে হচ্ছে কেন, এই প্রশ্ন রাখেন মাসুদ সাঈদী। সর্বশেষ তিনি বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি জামায়াতের মতো বৃহৎ দুটি দলের মাঝে কোনো অনৈক্য দেশবাসী আশা করে না। দেশের প্রয়োজনে এবং আমজনতার স্বপ্ন পূরণে বিএনপি জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ, আপনারা প্লিজ ঐক্যবদ্ধ থাকুন। আপনারা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুজিববাদকে চিরতরে নির্মূল করুন। ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ এক সোনার বাংলা গড়ে তুলুন, এটাই জাতির প্রত্যাশা।